করতেছে, দুই গালে দুইটা থাবর মারি। জানে কোন আনকার। আম্মা, আমার যদি ভুল হয় পায়ের থেকে জুতা খুইলা দুই গেলে দুইটা মারেন। ওনার বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি আমার সহ্য হয় নাই। ওনার আকুতি মিকুতি দেখলে আপনারও সহ্য হইতো না। হেরেই কয়, যেমন কুকুর তেমন মুগুর। রাখেন কাকা সুন্দরী, ও একটা গ্রামের মূর্খ মহিলা। ওরা এত ভালো লাগার কি আছে? সুন্দরী মানে বুঝেন, গায়ের চামড়া ফর্সা হলেই সুন্দরী হয় না, শিক্ষা দীক্ষা থাকতে হয়, স্মার্টনেস থাকতে হয়। এই তো কইছো, তাহলে তোমার আম্মার কথা আমি মাইনা নিলাম। আমার আর এইটা নিয়ে কোনো কষ্ট নাই। শোনেন, আমার ঢাকা বাড়ি করতেছে, একটা না দুইটা। আমাকে লাগে দোয়া করবেন। ওরে বাপ রে বাপ, একটা না দুইটা বাড়ি করবেন? আচ্ছা সালাউদ্দিন, তুমি বাইরে গেলে পকেট মার মলম পাটির খপ্পরে পড়ো, অন্য কেউ তো পড়ে না। না, আমি জানি না। ওরা দেখে মনে হয় বুঝতে পারে আমি ব্যাক কল, আমি বোকা, তাই মনে হয় আমারে ধরে। আপনারা কি ভেবেছিলেন আরিয়ান এত সহজেই নীলার জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে? গত পর্বের একেবারে শেষ দৃশ্যে যখন আরিয়ানের গাড়িটা পাহাড়ের খাদে উল্টে পড়ে আগুন ধরে গেল, তখন আমাদের সবার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য পুরোপুরি থেমে গিয়েছিল। কিন্তু আসল রোমাঞ্চ তো কেবল শুরু হতে যাচ্ছে। নীলা কি সত্যি তার ভালোবাসার মানুষকে চিরকালের মতো হারিয়ে ফেলল, নাকি এই দুর্ঘটনার পেছনে লুকিয়ে আছে এমন কোনো ভয়ঙ্কর চক্রান্ত যা আরিয়ান তো দূরে থাক, আমরা সাধারণ দর্শকরাও ঘুণক্ষরেও কল্পনা করতে পারিনি। আজকের রিভিউতে আমরা এমন কিছু গা শিউরে ওঠা গোপন রহস্য ফাঁস করতে যাচ্ছি এবং আগামী পর্বের এমন কিছু প্রেডিকশন দিতে যাচ্ছি যা শোনার পর আপনাদের সবার রাতের ঘুম হারাম হয়ে যাবে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের আলোচনা হতে যাচ্ছে অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর। বন্ধুরা, আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পেয়েছি এক অন্যরকম টানটান উত্তেজনা। নীলা যখন একা সেই পুরনো গোডাউনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক আর চারপাশের পরিবেশ মিলে এমন একটা থ্রিলিং আবহ তৈরি হয়েছিল যে চোখের পলক ফেলার উপায় ছিল না। সেখানে উপস্থিত হয়ে নীলা যে দৃশ্য দেখল, তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আমরা দেখলাম যাকে নীলা এতদিন নিজের সবচেয়ে কাছের বন্ধু ভেবে বিশ্বাস করে এসেছে, সেই রবিনই মূলত বিশ্বাসঘাতক। রবিন অত্যন্ত ধূর্ততার সাথে নীলার কোম্পানির সমস্ত কনফিডেন্সিয়াল পেপারস অন্য একটি রাইভাল কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। এই বিষয়টা সত্যি দর্শকদের জন্য একটা বড় ধাক্কা ছিল। আপনারা যারা আগে থেকেই রবিনকে সন্দেহ করছিলেন, তারা নিশ্চয়ই এখন মনে মনে হাসছেন। তবে নাট্যকার এখানে অত্যন্ত সুনিপুণভাবে রবিনের চরিত্রটিকে এতদিন ধামাচাপা দিয়ে রেখেছিলেন যে হঠাৎ করে তার এই ভয়ঙ্কর রূপ প্রকাশ পাওয়াটা ছিল রীতিমতো অবিশ্বাস্য। অন্যদিকে আরিয়ানের সাথে নীলার শেষ ফোনালাপটা ছিল ভীষণ ইমোশনাল। আরিয়ান যখন বলছিল যে সে ফিরে এসে সব কিছু ঠিক করে দেবে, তখন আমরা কেউ ভাবতেই পারিনি যে কিছুক্ষণ পরেই তার জীবনে এত বড় একটা ঝড় নেমে আসবে। এই নাটকের সবচেয়ে শক্তিশালী দিক হল এর চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক খেলা। খেয়াল করে দেখবেন, নীলার মায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন, তার চোখের চাউনি আর নীরবতা অনেক কিছুই বলে দেয়। তিনি হয়তো আগে থেকেই রবিনের এই চক্রান্তের কিছুটা আঁচ পেতে পেরেছিলেন, কিন্তু কোনো এক অজানা কারণে চুপ ছিলেন। নীলা এখন একেবারে একা হয়ে পড়েছে। একদিকে তার ভালোবাসার মানুষের মৃত্যু সংবাদ বা নিখোঁজ হওয়ার খবর, অন্যদিকে নিজের তিলে তিলে গড়া স্বপ্নের কোম্পানির এমন ভরাডুবি, সব মিলিয়ে নীলা এক চরম সংকটের মুখে। তবে আমরা যারা নীলার চরিত্রটির সাথে প্রথম পর্ব থেকে পরিচিত, তারা খুব ভালো করেই জানি যে নীলা এত সহজে হার মানার পাত্রী নয়। সে ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে আসতে জানে। আরিয়ানের দুর্ঘটনাটা কি সত্যি নিছক কোনো অ্যাক্সিডেন্ট, নাকি রবিনেরই কোনো পূর্বপরিকল্পিত চাল? এই প্রশ্নটা এখন সোশ্যাল মিডিয়ায় ড্রামা লাভারদের মাঝে রীতিমতো ঝড় তুলেছে। আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলছে, রবিন হয়তো আরিয়ানকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্যই এই অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়েছে, কারণ আরিয়ান রবিনের আসল চেহারাটা চিনে ফেলেছিল। এবার আসা যাক আগামী পর্বের প্রেডিকশনে, জানি আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমার লজিক্যাল প্রেডিকশন হলো, আগামী পর্বে আমরা দেখতে পাব নীলা ভেঙে পড়ার বদলে আরও বেশি শক্ত হয়ে উঠবে। সে আরিয়ানের দুর্ঘটনার তদন্ত নিজের হাতে তুলে নেবে। সবচেয়ে বড় সারপ্রাইজটা হতে পারে আরিয়ানের ফিরে আসা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমার মনে হচ্ছে আরিয়ান মারা যায়নি। গাড়ি ব্লাস্ট হওয়ার ঠিক আগ মুহূর্তে সে হয়তো কোনোভাবে বেরিয়ে আসতে পেরেছিল, কিন্তু সে নিজেকে এখন মৃত হিসেবেই সবার সামনে প্রতিষ্ঠিত করতে চায়, যাতে সে আড়ালে থেকে রবিনের মুখোশ সবার সামনে টেনে খুলতে পারে। আগামী কয়েকটা পর্ব হতে যাচ্ছে পুরোপুরি রিভেঞ্জ স্টোরি। আরিয়ান আর নীলা মিলে কীভাবে রবিনের এই বিশ্বাসঘাতকতার চরম প্রতিশোধ নেয়, সেটাই এখন দেখার বিষয়। এছাড়া নতুন একটা চরিত্রের আগমন ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে, যে কিনা এই পুরো তদন্তে নীলাকে সিক্রেটলি হেল্প করবে। হয়তোবা পুলিশের কোনো আন্ডারকভার অফিসার বা আরিয়ানেরই কোনো পুরনো বন্ধু এই গেমে এন্ট্রি নিতে যাচ্ছে।
সব মিলিয়ে আগামী পর্বগুলো যে রীতিমতো আগুন হতে যাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের কি মনে হয়, আরিয়ান কি সত্যি বেঁচে আছে, আর রবিনকে কি নীলা উচিত শিক্ষা দিতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আমি আপনাদের প্রতিটি কমেন্ট খুব আগ্রহ নিয়ে পড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী কোনো রিভিউ বা প্রেডিকশন আপনাদের মিস না হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ধামাকা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।